মেলা মেলা মেলা, আবারও একটা মেলা, বাট এবার কিন্তু একটু অন্যরকম একটা মেলা। আজকে আমি যেখানে এসেছি সেটা হচ্ছে নিউ টাউনে, একদম বিশ্ব বাংলা গেটের সামনেই রয়েছে এটা, স্মার্ট সিটি। আর এখানে চলছে এখন সবলা মেলাটা। সবলা মেলাটা ঘুরে দেখাবো তোমাদেরকে অবশ্যই। তো তার জন্য কিন্তু আমাকে সাপোর্ট করতে হবে, আর সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখো নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য, কারণ আরও মেলা আমার সাথে ঘুরতে হবে। তো চলো আগে ঘুরে নিই। সবলা মেলাটা যেখানে হচ্ছিল সেটা একেবারে খুব ইজি একটা জায়গা। সেটা হচ্ছে বিশ্ব বাংলা গেট থেকে জাস্ট 4 থেকে 5 মিনিট বা কমা যে শপিং মলটা রয়েছে তার অপোজিটেই হচ্ছে নিউ টাউন মেলা প্রাঙ্গণ, সেখানেই হচ্ছে এই সবলা মেলাটা। বাট একটু লেট হয়ে গেল। আমি যেদিনকে গেছিলাম সেদিনকেই ছিল কিন্তু এই মেলাটার একেবারে অন্তিম দিন। মেলাটা বেশ জমজমাট হয়েছিল, বিভিন্ন রকম জিনিসের আইটেম তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, যেটা সব মেলাতেই আছে। সবলা মেলা হোক বা সারস মেলা অথবা হস্তশিল্পর মেলা, এই তিনটে মেলার কিন্তু সিমিলার বেশ কিছু কিছু জিনিস এখানে তোমরা দেখতে পাবে। যেমন এখানে কাঁথা স্টিচের বিভিন্ন রকম জিনিস তোমরা দেখতে পাবে, এবং জুটের অনেক ভালো কালেকশন তোমরা এখানে দেখতে পাবে। এছাড়াও মানুষের প্রতিভা যে কতটা বেশি বা কত কিছু তারা জানে, সমস্ত কিছুই কিন্তু এখানে এটা তোমরা দেখতে পাবে। এখানে আগের বছর সবলা মেলার যে থিমটা করেছিল তার থেকে একটু ডিফারেন্ট হয়েছে। ছোট্ট ছোট্ট কাউন্টার বিভিন্ন স্টেট ওয়াইজ এখানে রাখা হয়েছে, অনেক কটা স্টল রয়েছে এবং সেখানে রয়েছে রকমারি জিনিস, শাড়ির এক্সে বার্গার এক কালেকশন, সাথে কুর্তি, ওয়েস্টার্ন, ঘর সাজানো সামগ্রী, বাসনপত্র, সমস্ত কিছুই কিন্তু তোমরা এখানে এলে দেখতে পাবে। আর বেশি কিছু বলার নেই, এবার একটু ঘুরে দেখার পালা। তো চলো দেখতে থাকি এই মেলাটা।
সমস্ত মেলা ঘুরে ঘুরে আমার সব থেকে ভালো লেগেছে এই গণপতিটা, যেটা একেবারে জুটের তৈরি ছিল। এখানে জুটের যা যা জিনিস দেখতে পেলে সমস্ত কিছুই কিন্তু জুটেরই ছিল। বেশ ভালো লাগলো, সমস্তটা ঘুরলাম। আর এবারে এসে যেটা আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে এবছর কিন্তু মেয়েদের ড্রেসের ভ্যারাইটি প্রচুর এখানে তোমরা দেখতে পাবে। মানে সেটা অবশ্যই কাঁথা স্টিচ হোক বা হ্যান্ডলুম অথবা ভাগলপুরি, সমস্ত রকম কালেকশন কিন্তু এখানে এক সে বাড়কের এক রয়েছে। প্রাইসটা একটু হাই, সমস্ত কিছুর হাই নয়, একটু মিডিয়ামও ছিল, বেশ কিছু কিছু জিনিস হাইও ছিল। বাট যেখানে পছন্দ হয়ে যায় সেটার আর প্রাইসের উপর কিন্তু কোনো ম্যাটার করে না। সে যাই হোক, এখানে যত যা দেখলে সেগুলো সব জুটের তৈরি জুতো। সামনেই রয়েছে স্টেজ, বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছিল। আজকে যেহেতু অন্তিম দিন, এখন প্রোগ্রাম শেষ হয়ে গেছে। এখানেই রয়েছে মেলার অফিস। যদি কোনো কিছু প্রবলেম হচ্ছে এখানে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারতে, বাট যেহেতু আমি তোমাদের সাথে অলরেডি বলে দিয়েছি আজকের দিন একেবারে শেষ। এরপরে কিন্তু এই সবলা মেলাটা এবছর আর নেই, অবশ্যই নেক্সট ইয়ার অবশ্যই আসবে। পুরো মেলাটা ঘুরে ঘুরে এবার চলে এসেছি ফুড কর্নারে। ফুড কর্নারের জন্য আলাদা একটা অবশ্যই জোন রয়েছে, যেখানে বিভিন্ন রকম ফুডের আইটেম তোমরা পেয়ে যাবে। কালিম্পং এর মোমো থেকে শুরু করে পিঠে সমস্ত কিছুই রয়েছে কিন্তু এখানে। তো সবার প্রথম আমরা ট্রাই করব, এখানে চোখে পড়লো সিঙ্গারার দিকে, যেখানে রয়েছে চিকেন সিঙ্গারা, যেটা নাকি খুব টেস্টি হয় খেতে। ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। নর্মালি আমরা সিঙ্গারা ভেজি খেয়ে থাকি মিষ্টির দোকানে বা যে কোনো ফাস্ট ফুড সেন্টারে, বাট এখানে রয়েছে চিকেন সিঙ্গারা, যেটা খুব টেস্টি লেগেছিল আমার। সাইজটা মোটামুটি বেশ ভালো, 40 রুপিস ছিল এর প্রাইস। এবার তোমাদেরকে দেখাবো এর মধ্যে কতটা চিকেন তোমরা দেখতে পাবে। ভেবেছিলাম চিকেন সিঙ্গারের মধ্যে কতটুকুনি আবার চিকেন দেবে, বাট না, স্টাফিংটা কিন্তু বেশ ভালো ছিল, সাথে টেস্টিও ছিল। তো আমি এখানে এনজয় করতে থাকি এই চিকেন সিঙ্গারাটা। তোমরাও দেখতে থাকো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই নিচে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। কারা এসেছিলে এই মেলাতে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, তোমাদের ওপিনিয়ন কিন্তু সত্যি অনেক বেশি আমার কাছে ইন্সপিরেশন দেয়। আর আমার সাথে থাকার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। চিকেন সিঙ্গারা খাওয়ার পরে চলে এসেছি কালিম্পং এর মোমো খেতে, যেখানে প্রাইস ছিল 8 পিস 100 রুপিস।
ঘোরা সব কিছু কমপ্লিট, এবার বাড়ি ফেরা পালা।